मणि मनमोहनं वृन्दावन वनदेवा नरमणि मनमोहनं वृन्दावन वनदेवा सेवा अभिनवरा सरसित मरणा करुणा हरि गणकृत सेवा नागरी गणकृत सेवा नागरी गणकृत सेवा चंद्रचर्यव तगसा शिखी चंद्रचर्यव तगसा शिखी चंद्रचर्यव तगसा शिखी चंद्रचर्यव तगसा Vrindavanam
श्री गुरुनावैष्णवंश श्रीरपं सगरजातं सहगानारघुनाथं निलयं सजीवम् सादतं सवधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य श्री राधा कृष्ण दीन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुदेव नमः अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया तस्मै श्री गुरुदेव गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुदेव हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत माते गोपेशा गोपिका कान्त जय जय राधा कान्त नमोस्तुते वासुदेवाय हरे परमात्मने प्रणत कृष्णाशय गोविन्दाय नमः ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय जगोदिताय श्रीकृष्णाय गोविन्दाय अनार पीत अथर्वि चिराते करुणाय अवतीर्ण खलु समर परी उन्नतवर जलर शाम सबक्ति श्रियम हरिकोरत सुंदर धोती करम्ब संदीप्तम सदारी भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
গগনাগর শ্রীবাসাদি প্রাণের গৌরব মনে নাম সংকীর্তন গাই শ্রী নরোত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা ওই আমার দয়াল গুরু 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 আমি কাঙাল দেনে ও তুমি রাখি রাখিও চরা আনে আমার দয়ালে গুরু গুরু গো হয়ে আমায় গঙ্গা দেনে দুর্গা রাখি তুমি রাখিও চরণে ওই আমি কাঙাল দেনে গুরু গলাকি রনে গো দয়াল গুরু গো কাঙাল দেনে আমায় রাখি রাখে চরণে আমি কাঙাল জেনে রাখি
ছড়নে গো গুরু গো ভাঙল দে রাখি রাখিও চরণে ও গুরু গো আমি যে সাধনবাদী তোমার ভজনবাদী গুরু গো আমি জন্মে জন্মে বড় অপরাধী গো ও দয়াল গুরু গো ও গুরু গো সাধনে বাঁধি তোমায় ভজনে বাঁধি গুরু গো আমি জন্মে জন্মে বড় অপরাধী গো ও গুরু গো তুমি বিনে কে আছে আমার গো দয়াল গুরু গো গুরু গো তুমি বিনে কে কে আছে আমার ও গুরু গো তুমি বিনে কে আছে গুরু গো তুমি বিনে কে গুরু গতে আছে ওকে হোনা আই কে হোনাই নাই রে জগতে গুরু বিনে বাস্তব কে হোনা ওকে হো ওকে হো নাই নাই জগতে গুরু ভিনে বন্ধ কেহ না ওকে হোনা আই কে হোনা
নাই রে জগতে গুরু বিনে বান্ধবে কেহ না কেহ না কেহ নাই রে জগতে গুরু বিনে বন্ধ কেহ না বলি সেদিন আমার বান্ধবে হয় বলি সেদিন বান্ধব ভগুর গো সেদিন আমার বান্ধবে গুরু গো বলি সেদিন বন্ধ ভগুর গো বান্ধব হইয়া আমায় তরিয়ে নিও গুরু গো সেদিন আমার বান্ধবে হয় বন্ধ হইয়া করিয়ে নিও সেদিন বান্ধব গুরু গো আমি যে বহু জন্মে পূর্ণ বলে গুরু গো আমি যে জন্ম নিলাম মানব এই মানব কুলে গো গুরু গো জন্মে পূর্ণ ফুলে গুরু গো জন্ম নিলাম মানব কুলে গো ও গুরু গো আমি বহু জন্মে তব পুণ্যের ফলে আমি জন্ম নিলাম মানবে কুলে ও সেদিন তুমি বিনে কে আমার গো দয়াল গুরু গুরু গো তুমি বিনে কে রাতে আমার ও গো তুমি বিনে খিয়া দয়ালে গুরু গো সেদিন তুমি বিনে
আছে আমার। বলি সেদিন আমায় পার করিও, বলি সেদিন আমার পারে করিয়া, বলি বেরিও গো, জীবনে বেরিও গো, সারকালে। সেদিন আমার পার করিও, ঘুরে বেলিয়া করে করিও, সেদিন বেরিয়ে আমায় দিও না ফাঁকি, জেনে আমার দিও না পাখি, সেদিন আমায় দিও না পাখি, সেদিন অদমে জেনে আমার আমায় দিও না পাখি, তোমার রাঙা চরণে রাঙা চরণে এই মিনতি, বলি সেদিন আমার দিও না পাখি, তোমার নাচরণে রাঙা চরণে এই মিনতি, সেদিন আমার দিও না পাখি, সেদিন আমার দিও না পাখি, সেদিন আমার দিও না পাখি, বলে সেদিন আমায় দিও না পাখি, সেদিন আমার দিও না পাখি, রাঙা চরণে এই মিনতি, বলে সেদিন আমায় দিও না পাখি, তোমার রাঙা চরণে মিনতি, সেদিন আমায় দিও না পাখি, রাঙা চরণে মিনতি, সেদিন আমায় দিও না পাখি, রাঙা চরণে মিনতি, সেদিন আমায় দিও না পাখি, রাঙা চরণে মিনতি, ওগুলো সেদিন আমায় দিও না পাখি, দিন আমায় দিও না পাখি। বলে শ্রী গৌরাঙ্গ প্রভু মরে দয়া না সারি, গৌরঙ্গ প্রভরে দয়া না করিয়া, শ্রী গৌরাঙ্গ প্রভু মরে তুমি দয়া না সারি, শ্রী গৌরঙ্গ প্রভরে দয়া না করিয়া, আপন দানিয়া রাখা চরণে রাখিও, আপন জানিয়া চরণে রাখিয়া, শ্রী গৌরাঙ্গ প্রভু মরে
পাইবার আসে আমার সবতে আগিন প্রভু গো। ওরে তোমার চরণ পাইবার আশে সবতে আগিন গো। শ্রীচরণে তরণী পাইয়া তোমার শরণ লইন গো। ওরে শ্রী চরণ তরণী পাইয়া চরণ লইন গো। আর শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়ালা পাইয়া প্রভু গো। ওরে শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়ালা করিয়া গো। তোমার চরণ পাইবার আসে আমি সবতে আগিন। ওরে তোমার চরণ পাইবার আশে সবতে আগিন। বলি শ্রীচরণে তরণী পাইয়া তোমার শরণ লইন। শ্রী চরণ তরণী পাইয়া চরণ লইন। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়ালা পাইয়া প্রভু মোরে। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়ালা করিয়া গো। একুলে সেকুলে আমি দিলাম জলাঞ্জলি। খুলেছে খুলে আমি দিলাম জলাঞ্জলি। শরণে রাখিয়া প্রভু গো আপনার বলি। চরণে রাখিয়া প্রভু গো আপনার বলি। কোলে সেকুলে আমি দিলাম জলাঞ্জলি। ওরে কুলে কুলে আমি দিলাম জলাঞ্জলি। বাসুদেব গুষে কহি রজর হরি। বাসুদেব ঘোষে কহে করুণ করি। বাসুদেব গুষে কহি রজর হরি। বাসুদেব ঘোষে কহে করুণ করি। শরণে রাখিয়া মনে আপনার বলি। ধরুণেরা কি আমরে আপনার বলি। আর বাসুদেব গুষে কহে করজুর করি। আরে বাসুদেব ঘোষে কহে করুণ করি। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাজি গোবিন্দ সর্বকারণে কারণ। সর্বকারণে
সুধী সজ্জন, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা, পিতৃ সমতুল্য বাবারা, যারা এই মন্দির প্রাঙ্গণে উপনীত হয়েছে রাধা গোবিন্দের, গৌর গোবিন্দের লীলাকীর্তন আস্বাদন করবার জন্য, সেই রস আস্বাদন করবার জন্য আপনারা এই মন্দির প্রাঙ্গণে এসে উপনীত হয়েছে। আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এখানে 12 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই কৃষ্ণকথা আস্বাদন, সেই রসটুকু আস্বাদন করবার জন্য ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আজ এই মধ্যাহ্নের সময়ে আমরা এই যে মন্দির প্রাঙ্গণে এসে উপনীত হয়েছি, সবাই হরি গুণগান কীর্তন আস্বাদন করবার জন্য এখানে এসেছি। অনেক মনে বাসনা নিয়ে এসেছি। যাদের এই মধ্যাহ্নের সময়ে এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেই কীর্তনে গিয়ে গোবিন্দের গুণকথা আস্বাদন করব, গোবিন্দের কৃপা লাভ করব, সেই মনে বাসনা নিয়ে শ্রীবাস সঙ্গনী মন্দির প্রাঙ্গণে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা সুদূর গোলাপগঞ্জ থেকে এই মন্দির প্রাঙ্গণে আরো অনেকবার এসেছি। আপনাদের এই সাইডে অনেক কীর্তন করেছি। তো ভক্তবৃন্দ, আজ আমি মধ্যাহ্নের সময় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি কীর্তন পরিবেশন করবার জন্য। আমি সাধনহীন, ভজনহীন, আমার সাধনা নেই, ভজন নেই, তবু আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি কীর্তন করবার জন্য। কীর্তন করার কিন্তু আমার কোনো সাধ্য নেই গোমা। এখানে উপলক্ষ হচ্ছে শুধু আমরা সবাই হচ্ছি উপলক্ষ। গোবিন্দের কীর্তন, গোবিন্দের গুণগান কীর্তন, গোবিন্দের যদি কৃপা না হয় তাহলে কখনো করা সম্ভব হবে না। আমি যদি এখানে চাই, এখানে, কারণ আমরা সব জায়গায় তো যাই, মনে একটা বাসনা থাকে আজ ওখানে একটু সুন্দর করে কীর্তন গাইব। সব জায়গায় কিন্তু সমান মনে বাসনা থাকে, কিন্তু সব জায়গায় কিন্তু সমান কৃপাটা লাভ হয় না। কেন জানি? কারণ যেখানে গোবিন্দের কৃপা না থাকে, যেখানে ভক্তি না থাকে, যেখানে গোবিন্দের কৃপা না থাকে, সেখানে কখনো আনন্দ করতে চাইলেও আনন্দ হবে না। আবার অনেক জায়গা আছে আমরা ওই জায়গায় গিয়ে ভাবি যে ওই জায়গায় তো এসেছি কীর্তন হবে, কীর্তন কিন্তু ওই জায়গাটা দেখে সুন্দর লাগছে না, বা ওইখানে আমাদের মনে হচ্ছে ওইখানে আনন্দ হবে না। কিন্তু দেখা যায় কি জানেন, ওই জায়গায় গেলে আরো বেশি আনন্দ হয়। কারণ ভক্ত মিলে লাখে লাখে, ভক্তি মিলে কই, লক্ষ লক্ষ আসরে ভক্ত থাকলেই শুধু হবে না, ওই ভক্তের মনের মধ্যে ভক্তিটা থাকতে হবে। যখন আপনার মনের মধ্যে ভক্তি থাকবে, গোবিন্দের প্রতি ভালোবাসা থাকবে, গোবিন্দের প্রতি অনুরাগ থাকবে, গোবিন্দের প্রতি প্রেম থাকবে, যখন গোবিন্দকে ভালোবাসার মতো বাসতে পারবে, তখনই তো গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আর যদি গোবিন্দের প্রতি ভালোবাসা না থাকে বাবা, তাহলে কখনো কৃষ্ণ কথা, হরি কথা শুনলে নয়ন দিয়ে অশ্রু ঝরবে না, গোবিন্দের কথা শুনে হৃদয় শিহরিত হবে না, মনে আনন্দ জাগবে না। যদি বুঝি যে আমি তো কৃষ্ণ কথা শুনি, কৃষ্ণ কথা আলোচনা করি, কৃষ্ণ কথা শুনি, আস্বাদন করতে যাই, কিন্তু ওই কৃষ্ণ কথা শুনতে তো আমার ভালো লাগে না, আমার নয়ন দিয়ে অশ্রু ঝরে না, হৃদয়ে প্রেমের উদয় হয় না, এমন যদি মনে করেন আপনার হচ্ছে না, তাহলে বুঝে নিবি আপনার হৃদয়টা পাপে পরিপূর্ণ হয়ে ইস্পাত সমতুল্য কঠিন হয়ে গেছে। একটা ইস্পাত যেমন কঠিন থাকে মা, সেই ইস্পাতের মতো এই হৃদয়টা কঠিন হয়ে গিয়েছে। ওই কারণে কৃষ্ণ কথা শুনলে আর নয়নে জল আসে না। কীর্তনে কিন্তু অনেকে যে কাঁদেন বাবা, আমরা অনেক সময় দেখি অনেক আসরে গেলে যে আসলে খুব প্রেম হচ্ছে। প্রেম আমরা কাকে বলি? আমরা যে নয়ন দিয়ে অশ্রু জড়াই, ওইটাকে দেখে আমরা অনেকে বলি আজ তো আসলে খুব প্রেম হয়েছে, খুব আনন্দ হয়েছে। গোবিন্দ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে, গৌর বলে
গোবিন্দ বলে দোলায় গোড়াগড়ি দিয়েছেন, সবাই কেঁদেছেন, তাহলে আসলে আজ খুবই আনন্দ হয়েছে। আসলে যে প্রেম হয়, একটা জিনিস দেখেন, এখানে আমার মাতৃমণ্ডলীগুলো যারা আছে, আমার পিতৃদেবতাগুলো যারা আছে, এখানে যদি আমি ওই সংসারের সকল কথা নিয়ে যদি আসি, আমি অনেক জায়গায় ওই কথাগুলো বলি যে আমি যদি সংসারের কথা নিয়ে আসি, এখানে সংসারের কথা যদি বলি, যে পরিবারের কথা বলি, সংসারের কথা বলি, তখন যার যার পরিবারের কথা মনে হবে, যার যার পরিবারের দুঃখের কথা মনে হবে, যার যার পরিবারের দুঃখের কথা যখন মনে হবে, তখন আপনা আপনি নয়ন দিয়ে জল চলে আসবে। ওইটা হচ্ছে দুঃখের কান্না। ওইটা আমি শুনতে পাচ্ছি আমার একজন কীর্তনিয়া হোক বা বক্তা হোক, উনি দাঁড়িয়ে বলছেন বা বসে বলছেন, সংসারের কথা বলছেন, আমার সংসারের দুঃখের কথা মনে পড়ে গিয়েছে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, পুত্র পুত্রবধূ কন্যা সবাই কেউ আমাকে ভালোবাসে না, বলেই আমার নয়ন দিয়ে এখানে জল আসছে। তাহলে ওই কান্না যদি এখানে হয়, এটা হচ্ছে মায়ার কান্না। ওই কাঁদা এখানে কেঁদে কোনো লাভ নেই গো। আমি যদি সংসারের কথা বলি, আর এই সংসারে কিছু গান আছে, ওই গানগুলো যদি আমি এখানে পরিবেশন করি, তাহলে সবাই আপনা আপনি কাঁদবে। ওই কাঁদা এখানে কেঁদে কোনো গালার লাভ নেই। ওই যে কিছুক্ষণ পূর্বে আপনারা গুরু বলে কেঁদেছেন, গুরু বলে কেঁদেছেন যখন, এই কাঁদাটা হচ্ছে সার্থক কান্না। এই কান্নাটাই হচ্ছে, এই যে নয়ন যে জল এসেছে, এটাই হচ্ছে প্রেম। যারা কৃষ্ণ বলে কাঁদবে, গৌর বলে কাঁদবে, গোবিন্দ বলে কাঁদবে, কেঁদে যদি নয়ন জল দুপুটো নয়নের জল যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারে, তার কীর্তনঙ্গনে আসাটাই সার্থক হয়ে যায়। আর যদি এখানে এসে আমরা চিন্তা করি, আমাদের বাসার চিন্তা করি, বাড়ির চিন্তা করি, তাহলে এখানে আসার না আসার দুটাই সমান হয়ে যাবে। তাহলে প্রেম হচ্ছে এক বিষয়, আর কান্না হচ্ছে আরেক বিষয়। শুধু যে নয়ন জললেই যে আজ এখানে আমার যার নয়ন জল ঝরেছে সেই খুব ভক্ত, আর যার ঝরেছে সেই ভক্ত নয়, ওইটাও কিন্তু ভুল কথা। অনেকে আছে মা যে মন থেকে গোবিন্দকে ভালোবাসে, নয়ন জলে কাঁদে ঠিক, মন থেকে গোবিন্দকে ভালোবাসে, তার কৃষ্ণ কথা শোনা মাত্র হৃদয় শিহরিত হয়, মনে আনন্দ জাগে, সেই তো গোবিন্দকে ভালোবাসে। আর আপনারা এখানে যারা এসেছেন, গোবিন্দকে যদি ভালো না বাসতেন, তাহলে কিন্তু এখানে কেউই আসতেন না। আপনারা গোবিন্দকে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। আজ আমরা এমন একটা দিনে এখানে সবাই সমবেত হয়েছি মা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে। আমরা যদি এখানে কীর্তন না হতো, তাহলে আমরা সবাই গৃহে বসে থাকতাম, কেউ নিদ্রায় থাকতাম, কেউ বিভিন্ন কাজ নিয়ে থাকতাম, গোবিন্দের কথা শোনার সুযোগ হতো না। কেউ হয়তো গোবিন্দের নাম করতেন, কেউ বিভিন্ন কাজ করতেন। কিন্তু আজ আমরা পরম সৌভাগ্যবান, যেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আয়োজনে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। আমি গোবিন্দের নিকট প্রার্থনা করি, গোবিন্দের নিকট আমি প্রার্থনা করি, হে গোবিন্দ, যারা এই যে চাঁদের বাজারটা বসিয়েছেন, যারা সাধুগুরু বৈষ্ণবগণ অনেক দূর দূরান্ত থেকে এসেছে, হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করছে, যাদের মাধ্যমে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, গোবিন্দ তুমি সবাইকে ওই শেষের দিনে তুমি তোমার চরণে ঠাঁই দিও, হৃদয় দিও। আজ আমরা এই মধ্যাহ্নের সময় আমরা লীলা কীর্তন আস্বাদন করব। অদ্যাবধি নিত্য লীলা করে গৌর রায়, আর কোনো কোনো ভাগ্যবানও তারে দেখিবারে পায়। এই যে লীলা আস্বাদন, এখানে লীলার মধ্যে অনেক অপরাধ আমরা অনেক সময় করি, দেখবেন অনেক জায়গায় ওই লীলার মধ্যে এগুলা হয়ে থাকে। তো বিশেষ করে আমি যেই দিন থেকে ওইগুলা জেনেছি যে ওইগুলা করলে একটু অপরাধ হবে, সেদিন থেকে ওইগুলা বাদ দিয়ে দিয়েছি। তো বলবেন কি, যেমন দেখবেন যখন সূর্য পূজা হয় মধ্যাহ্নের সময়, এবং রাত্রিবেলা যখন রাস হয় বা অভিষেক হয়, তখন দেখবেন সখীগণ সবাই মিলে সুন্দর করে সজ্জিত হয়ে ওই মাথায় ডালা নিয়ে কীর্তনে এসে আনন্দ করে নৃত্য করে। ওইগুলা হচ্ছে অপরাধ লীলা কীর্তনের মধ্যে। কারণ লীলা হচ্ছে আপনি স্মরণ করবেন, লীলাকে অনুকরণ করতে নেই। আমরা অনেক সময়
লীলাকে অনুকরণ করি, এটা হচ্ছে অপরাধ। তাহলে এখানে আসলাম সেই রসটা আস্বাদন করবার জন্য, আসলাম এখানে যে কিছু নিয়ে যাব বলে, ভালো কিছু নিয়ে যাব, কিন্তু এখানে এসে যদি অপরাধকে কাঁধে বোঝাই করে নিয়ে বাড়িতে চলে যাই, তাহলে আমার এখানে আসাটা আর না আসাটাই সমান হয়ে যায়। ওই রকম এখানে কিছু রাধে রাধে। আর আমরা পরম সৌভাগ্যবান, এবং আমিও খুব সৌভাগ্যবান, আমাকে যিনি অতি স্নেহ করেন। কিছুক্ষণ পূর্বে আমি যে একটা পদ বলেছিলাম, বাসুদেব ঘোষের পদ, সেই বাসুদেব পদকর্তা বাসুদেব ঘোষের বংশধর এখানে উপস্থিত আছেন। আমরা পরম সৌভাগ্যবান, ওনাদের চরণধুলি যদি আমরা পাই বাবা, তাহলে আমাদের এই জন্মটাই সার্থক হয়ে গেল। ভক্তের অধীন হচ্ছেন ভগবান। ভক্তের চরণধুলি যদি আমার মতো এই পাপীর অঙ্গে একবার লেগে যায়, তাহলে আমার এই পাপী অঙ্গটা শীতল হয়ে যাবে। আর এই পাপী অঙ্গ যদি শীতল হয়ে যায়, তবেই তো আমার গোবিন্দ চরণে মতি হবে। হৃদয়ে যদি রাশি রাশি পাপ থাকে, তাহলে তো গোবিন্দ চরণে মতি হবে না। এই জন্য সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। যেমন দেখি একটা কথা আছে না, যে সঙ্গ গুণে লোহা জলের মধ্যে ভাসে। একটা লোহাকে যদি আপনি জলের মধ্যে ফেলে দেন, সেটা ডুবে যাবে। আর সেই লোহার সঙ্গে যদি একটা বাসমান জিনিসের সঙ্গে যদি বেঁধে দেন, তাহলে দেখবেন সেই লোহাটাও জলের মধ্যে ভেসে যাবে। তেমনি আপনি যদি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করেন, ওই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে আপনিও একদিন ভক্ততে পরিণত হয়ে যাবেন। তাই গণগণ আমরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব। আর আপনাদের আমি যেখানে এসেছি, আপনাদের কি বলবো, আমি তো এই নতুন পাড়াতে অনেকবার এসেছি। আমি যত জায়গায় ঘুরেছি, যত টাউনের মধ্যে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। কিন্তু আপনাদের এই নতুন পাড়াতে, এই সুনামগঞ্জে যে এত প্রেম আছে, এত ভক্তি আছে, আমি এই কীর্তন জগতে যতদিন থেকে এসেছি, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। আর তেমন জায়গায় কিন্তু এত প্রেম আর এত ভক্তি পাওয়া যায় না। যে আপনাদের এখানে তো ভক্তি আছে। আমি প্রায় সময় এই গোবিন্দের নিকটে দাঁড়িয়ে বলছি, কথাগুলো একদম মিথ্যে নয়। প্রায় সময় আমরা বাড়িতে বা কোনো আত্মীয় বাড়িতে যখন যাই, অনেক সময় কীর্তনের কথা উঠলে আগে এই সুনামগঞ্জের কথা আমার মুখে চলে আসে। এখানে আমাকে অনেকে অনেক স্নেহ করেন, আমি জানি। আর যিনি এই মন্দিরটা দান করেছিলেন, এই মন্দিরটা যিনি নির্মাণ করেছেন, যার অর্থ দিয়ে ওনার কথাও কিন্তু আমরা অনেক জায়গায় কীর্তনেও বলি। ভক্তগণ, আমরা এই মধ্যাহ্ন সময়ে প্রথমে গৌরলীলা কীর্তন আস্বাদন করব, তারপর আমরা বৃন্দাবনে যাব। কারণ গৌরের ভক্ত কবু না যায় বৃন্দাবন, আর গৌর বিনে প্রাপ্ত না হয়ে ব্রজেন্দ্র নন্দন। তো আজ মধ্যাহ্ন সময়ে কলির পতিতে পাবন গৌর হরি আমার, কলির পতিতে কলির পতিতে পাব গৌরা পাবন গৌর হরিয়ামা, গৌর হরিয়ামা, ভক্তগণ
সঙ্গে লয়ে ভক্তগণ সঙ্গে লয় আজ হরি বল হরি বল হরি বল হরি আজ হরি বল বলে কলির পতিত পাবন গৌর হরি আমার ঠিক মধ্যাহ্ন সময়ে ভক্তগণকে সঙ্গে লয়ে আজ কি করছেন হরিনাম করছেন নৃত্য করছেন আজ লম্বিত বাহু সেই সুটাম দেহে অধিকারী আমার গৌর হরি সেই সুটাম দেহ নিয়ে দুটি বাহু আজানি লম্বিত সেই দুটি বাহু ঊর্ধ্ব দিকে তোলে আজ হরিনাম সংকীর্তন করছে ভক্তগণের সঙ্গে আনন্দে মেতে আছে তাই মহাজন বললে নাচে রে গৌর রঙ্গ আমার নাচে সংকীর্তন মাঝে গো সংকীর্তন আর নাচে রে গৌর রঙ্গ আমার নাচে সংকীর্তন মাঝে মোর ওরে দোষী ফুলের মালা আমার গলার গলে সাজে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে গো আজ গৌর হরি আমার সংকীর্তন মাঝে জীবের সংকীর্ণতা দূর করবে বলে জীবের সংকীর্ণতা দূর করবে বলে জীবের সংকীর্ণতা জীবের সংকীর্ণতা দূর করিবে বলে গৌর হরি আমার আজ মনের আনন্দে হরি বল বলে আজ লম্বিত বাহুনি আজ কি করছে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে এই সংকীর্তন মাঝে নৃত্য করছে গৌর হরি যখন নৃত্য করছেন কেন করছেন জীবের সংকীর্ণতা দূর করবেন বলে তাহলে আমার জীবের সংকীর্ণতা কি গো মা জীবের সংকীর্ণতা হচ্ছে এই যে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছি মা মনুষ্যকুলে জন্ম নিয়েছি কত স্বাদের এই মনুষ্য জন্ম এক দুই জন্ম পরেই কিন্তু এই জন্মটা আমরা পাই না এক এক করে 84 লক্ষ জনী ভ্রমিতে ভ্রমিতে এই দুর্লভ স্বাদের মনুষ্য জন্ম পেয়েছি এই যে স্বাদের মনুষ্য জন্ম পেয়েছি মা এই 84 লক্ষ জনীর মধ্যে 4 লক্ষ বার মনুষ্য কুলে জন্ম হয় এক এক জন্মে আমি এক এক রকম ছিলাম হয়তো এক জন্মে আমার একটি হাত ছিল না আরেকটি জন্মে আমার দুইটা নয়ন ছিল না হয়তো কর্ণ দিয়ে শুনতে পেতাম না কিন্তু এই যে স্বাদের মনুষ্য জন্ম পেলাম গোবিন্দ এখন আমায় সব কিছু দিয়েছে দুইটা নয়ন দিয়েছেন গোবিন্দ দর্শন করবার জন্য দুইটা কর্ণ দিয়েছেন গোবিন্দ কথা শুনবার জন্য দুইটা হস্ত দিয়েছেন গোবিন্দ চরণ সেবা করবার জন্য তাহলে গোবিন্দ আমাকে তো কত কিছু দিয়েছেন একটা দেহ দিয়েছেন কত সুন্দর একটা দেহ দিয়েছেন আমায় গোবিন্দ এত কিছু দিয়েছে তাহলে
কথাটা হলো আমি গোবিন্দকে কি দিয়েছি। গোবিন্দ যে আমাকে এত কিছু দিলে, বিনিময়ে গোবিন্দকে আমি কি দিলাম? গোবিন্দ ভক্তের কাছে কি চায় গো? ভক্তের কাছে শুধু ভক্তিটাই চায়, আর গোবিন্দকে কিছু দিয়ে খুশি করতে পারবেন না। আপনি যদি রাজভোগ সাজিয়ে সেবা দেন, রাজভোগ সাজিয়ে যদি সেবা দেন, আর সেই সেবার মধ্যে যদি আপনার ভক্তিটা মিশ্রিত না থাকে, সেই সেবা গোবিন্দ কখনো গ্রহণ করবেন না। কারণ আপনি গোবিন্দকে সেবা দিবেন কি? যা সেবা দিবেন তাই তো গোবিন্দ সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আপনি গোবিন্দের সৃষ্টি করা জিনিস দিয়ে গোবিন্দকে কেমন করে খুশি করবেন? হ্যাঁ, তবে গোবিন্দকে যদি ভক্তি ভক্তি করে রাখতে পারেন, ভক্তি দিয়ে গোবিন্দের সেবা দিতে পারেন, তাহলে জল তুলসীও যদি ভক্তি করে গোবিন্দকে সেবা দেয়, সেই সেবা গোবিন্দ গ্রহণ করবে। আর যদি ভক্তিটা মিশ্রিত না থাকে, সেই সেবাও কখনো গোবিন্দ গ্রহণ করবেন না। তাই আজ নৃত্য করছে, সংকীর্তন বাজে, জীবের সংকীর্ণতা দূর করবেন বলে। তাই মহাজন বললেন, না ছেড়ে গৌরাঙ্গ আমার সংকীর্তন। আর 200টি ফুলের মালা গৌর বলে সাজি। এটা 2টা সুতো দিয়ে মালা গাঁথা হয়েছে না, 2টা সুতো দিয়ে সুন্দর করে ভক্তগণ মালা গেতে, ভক্তগণ মালা যখন গেতেছে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন। যখন গৌর হরির গলায় পরিয়ে দিয়েছে, তখন মহাজন বললে, আরে একে তো কুসুম মালা গৌর বরণে, একে তো কুসুম মালা গৌর বরণে, কুসুম মালা গৌর বরণে, একে তো কুসুম মালা গৌর বরণে। আর ভাবে গোরার করে গেল মনে, শ্রীরাধার বাবরা করে গেল মনে। আজ রাধার ভাব মনে পড়েছে কেন? ওই যে ফুলের মালাটা যখন ভক্তগণ গৌর হরির গলায় পরিয়ে দিয়েছে। তাহলে কথাটা হলো মা, ওই ফুলের মালার মধ্যে এমন কি আছে যে মালা দেখে আমার গৌর হরির মনে রাধার কথা মনে হয়? কেন মনে হয়েছে জানেন? ওই যে মালাটা গেঁথে দেওয়া হয়েছে, ওই মালাটা 2টা সুতো দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। তো বলবেন ওই সুতো দিয়ে, ওই সুতোর মধ্যে কি আছে? ওই 2টা সুতো দেখে 2 সুতের কথা মনে পড়ে গিয়েছে। এক সুত হচ্ছে বৃন্দাবনের বানসুত, আর এক সুত হচ্ছে নন্দসুত। সেই 2 সুতের কথা যখন মনে পড়েছে, তখন বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছে। তো গৌর হরি আমার যখন বৃন্দাবনের কথা মনে পড়েছে, তখন রাধার মহিমা গুণগান কীর্তন করছে, রাধার মহিমা গুণগান কীর্তন করছে। মহাজন বললেন, রাধার মহিমা গুণ করো হে কীর্তন, রাধার মহিমা গুণ করো হে কীর্তন। রাধার মহিমা গুণ করো হে কীর্তন, হে রাধার মহিমা গুণ করো হে কীর্তন। আরে গৌরী দাসের মদন ছেড়ে করো হে রোদন, গোরাই আমার রাধা রাধা বলে কাঁদে, গোরাই আমার রাধা 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 বলে কাঁদে, ও বলে গৌরী দাসে বদন ফেরে, গোরাই আমার রাধা 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 বলে কাঁদে,
রাধার মহিমা গুণগান কীর্তন করে, রাধার মহিমা গুণগান কীর্তন করে। আজ গৌরী দাসের বদন ঘিরে কলির পতিতি পাবনে গৌর হরিয়াম। আজ মধ্যাহ্ন সময়ে, মধ্যাহ্ন সময়ে গলায় আমার গৌরী দাসের বদন ঘেরে রোদন করছে, রোদন হচ্ছে কান্না। ওই ফুলের মালা দর্শন করে গৌরী দাসের দিকে তাকিয়েছে, যিনি হলেন বৃন্দাবনের শোভন, এই নবদ্বীপে হলেন গৌরীদাস। তাই ওই গৌরীদাসের বদনের দিকে তাকিয়ে বলছে, ন গৌরীদাস, শোনো শোনো গৌরীদাস। ওই ফুলের মালাটা দর্শন করে গৌরীদাস, ওই ফুলের মালাটা দর্শন করে আজ যে আমার রাধার কথা মনে হলো। ও গৌরীদাস, শোনো গৌরীদাস রে, আজ যে বড্ডই আমার রাধার কথা মনে পড়েছে। ও গৌরীদাস, গৌরীদাস শোনো গৌরীদাস, বলো গৌরীদাস, গৌরীদাস কোথায় গেলে আমার রাধা পাবো। ও কোথায় গেলে ওই আমার রাধা, আমার রাধা ও গৌরীদাস, বল কোথায় গেলে ওই আমার রাধা, রাধা পাবো। ও বলি আমার রাধার কথা আজ বড় মনে হলো। ও গৌরীদাস, কোথায় গেলে আমার রাধা, রাধা পাবো। ওই আমার রাধার কথা বলো, ওই আমার মনে মনে পড়িল গৌরীদাস কোথায় গেলে ওই আমার রাধা, ওই আমার রাধা কোথায় গেলে আমার রাধা পাবো। বলো বলো গৌরীদাস, বলো বলো গৌরীদাস রে, আমার রাধার কথা বড় মনে পড়িল।
ও গৌরীদা, শোনো শোনো ও গৌরীদা, শোনো শোনো গৌরীদাস, তুমি শোনো শোনো, আমি কোথায় গেলে আমার রাধা পাবো, যেটাই আমার রাই ধনী আছে। শোনো শোনো গৌরীদাস, তুমি শোনো, যেটাই আমার রাই ধনী আছে গৌরীদাস, তুমি সেটাই আমায় নিয়ে চলো। আজ যে বড় আমার রাধার কথা মনে পড়িল। গৌরীদাস বলতে, প্রভু গো শোনো শোনো গো প্রভু, শোনো গো গৌরীদাস বলতে গো প্রভু, এই নবদ্বীপ মাঝে, এই নবদ্বীপ মাঝে প্রভু, তোমার রাধা রানী এই নবদ্বীপে কোথায় পাবো? বলছে, ও প্রভু এই নবদ্বীপে তো রাধা রানী নেই, কারণ তুমি তো গৌর হরি আমার, তুমি তো এই কালঙ্গ পরিত্যাগ করিয়া তুমি গৌর ভাব কান্তি অঙ্গে ধারণ করে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে এসেছ তুমি এই নদিয়ার মাঝে। তাই ও প্রভু তুমি কেন আজ রাধা রাধা বলতে আছো? তুমি খুঁজে দেখো প্রভু গো, তোমার অঙ্গের মধ্যে তো রাধা রানী আছে। তাই প্রভু তুমি আর রাধা রাধা বলে কেন না? গৌরীদাসকে বলতে না, গৌরীদাস, গৌরীদাস রে শোনো গৌরীদাস, যেটাই আমার রাই ধনী আছে তুমি আমাকে সেটাই নিয়েছ। গৌরীদাস বলছে, প্রভু গো তুমি তো রাধা কৃষ্ণ মিলিত তনু দুটি আত্মা এক হয়ে এসেছো কলির জীবের ধারে ধারে, তাহলে তো তোমার অঙ্গের মধ্যে রাধারানী আছে। তুমি তোমার এই অঙ্গের মধ্যে রাধারানীকে দর্শন করো, তুমি কেন রাধা রাধা বলে কাঁদছো? তাই মহাজন বললে, আহারে প্রভু কহে গৌরীদাস, গৌরীদাস শোনো মোর কথা। ওরে প্রভু কহে গৌরীদাস, প্রভু শোনো মোর কথা। ও হায় রে প্রভু কহে গৌরীদাস, ও গৌরীদাস শোনো মোর কথা। ওরে প্রভু কহে গৌরীদাস, প্রভু শোনো মোর কথা। ও প্রভু গয়া মানে লইয়া চলো রায় আছে, রাধা গো রায় আছে গো। ওরে আমার হিয়া চলা যাইয়াছে যতা গো, যাইয়াছে যতা। ও গৌরীদাস আমারে লইয়া চলো, ওই আমার রায় আছে, যতারে রায় আছে গো। ওরে আমার হিয়া চলা, ওই আমার আছে যতা রে, যাইয়াছে যতা। আহা গৌরীদাস বলে, প্রভু গো প্রভু তুমি কেন ছাড়ো? ওরে গৌরীদাস বলে, প্রভু প্রভু গো কেন বুঝাত না? ও প্রভু গন্ধময় অঙ্গে আছে রাধা, ও রাধা কোন দল শোনো হে কর দল শোনো। ওরে তোমার অঙ্গে আছে রাধা, ও প্রভু কোন
শোনব তোর দর্শন ও তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা অঙ্গে রাধা আর সঙ্গে রাধা তোমার অঙ্গে রাধা সঙ্গে ও রাধা তুমি কেন বলো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা তুমি কেন বলো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা অঙ্গে রাধা আর সঙ্গে রাধা তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা কেন হলো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা তোমার অঙ্গের মধ্যেই তো রাধারানী আছে, তাহলে তুমি তোমার অঙ্গের মধ্যেই রাধারানীকে দর্শন করো। যখন গৌরীদাস বলছে প্রভু গো তোমার অঙ্গের মধ্যে রাধারানী আছে, তখন প্রভু আমার রাধার গুণগান কীর্তন করতে করতে এবার কি করছেন, অচেতন হয়ে গিয়েছে। গৌর হরি আমার রাধার মহিমা গুণগান কীর্তন করতে করতে অচেতন হয়ে গিয়েছে। মহাজন বললেন রাধার মহিমা গুণ করহে কীর্তন, রাধার মহিমা গুণ করয়ে কীর্তন রাধা রাধা বলে প্রভু হইলায় চেতন, বলে রাধা রাধা বলে প্রভু হইলার চেতন ওরে যদুনা তোরা সেরদে জলে দুই নয়ন, ওরে জগন্নাথ দাস জয় তুই নয়ন ও হায়রে যদুনা তোরা সেরদে জলে দুই নয়ন, ওরে জগন্নাথ দাস জয় তুই নয়ন রাধা 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 বলতে বলতে প্রভু আমার অচেতন হয়ে গিয়েছে। যখন প্রভু আমার অচেতন হয়েছে, এবার কিছুক্ষণ পরে আবার কি করছে, সচেতন হয়ে আবার কি করছেন, কথা বলছেন কার সঙ্গে, গৌরীদাসের সঙ্গে। গৌরীদাসের সঙ্গে যখন কথা বলছি, মহাজন বললেন গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে বসিলেন গৌর হরি। এতক্ষণ রাধার কথা বলেছেন, রাধা রাধা বলে কেঁদেছেন, এবার রাধার কথা ভুলে গিয়েছে। গৌর হরি আমার রাধার কথা ভুলে গিয়ে কৃষ্ণ কথায় মত্ত হয়েছে। কৃষ্ণ কথায় যখন মত্ত হয়েছে, মহাজন বললেন যে গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে বসিলেন গৌর হরি, আর বাবে হইয়া বোন গণ দিচ্ছে করবে গলায় ধরাবে। একজন আরেকজনের গলা জড়িয়ে ধরেছেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। তাহলে গৌর হরি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন? ওই যে আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। নিজে আচরণ করে যাচ্ছে, হে জীব এই দেখো আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তোমরাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কারণ এই মনুষ্য বলে জন্ম নিয়ে সবাই কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে চায়, গোবিন্দ বলে কাঁদিতে চায় না সবাই। কারণ আমরা বেশিরভাগই মায়ার জালে আবদ্ধ হয়ে আছি। আমরা কৃষ্ণ কথা শুনতেও আমাদের ভালো লাগে না। গৌরীদাস সঙ্গে যখন কৃষ্ণ কথা আলোচনা করছেন, গৌরীদাসের গলা জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে গাচ্ছে। এই জগতে কৃষ্ণ বলে কেউ কাঁদে না রে, কৃষ্ণ বলে কেউ কাঁদে না রে। এই জগতে কৃষ্ণ বলে
জীব কাঁদে না রে হরে কৃষ্ণ বলে জীব কাঁদে না রে বলি মায়ার কাঁদা জীব সবাই কাঁদে জগতে কৃষ্ণ বলে সবাই কাঁদে না রে হরে মায়ার কথা ওরে সবাই কাঁদে কৃষ্ণ বলে কেউ কাঁদে না রে এই জগতে বাবা দেখবেন মায়ার কথা কিন্তু আমরা সবাই কাঁদি, কিন্তু কৃষ্ণ বলে সবাই কিন্তু কাঁদে না। হে জীব গোবিন্দ বলে কাঁদে, কিন্তু সবাই কৃষ্ণ বলে কাঁদতে চায় না। এই জগতে এই মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা ডুবে আছি, গোবিন্দকে ভুলে গিয়েছি। এখন আমরা কি করি? বিপদে পড়লে গোবিন্দকে ডাকি, আর বিপদ যখন চলে যায়, গোবিন্দ তুমি তোমার আর আমি আমার, তখন আর গোবিন্দের কথা আর মনে থাকে না। বিপদ যখন চলে যায়, ও বাবা এই জগৎ সংসারে আছি, এই যে মনুষ্যকুলে জন্ম নিয়েছি, কখন যে কার জীবনে বেলি ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না। কখন কে এই জগৎ থেকে চলে যাব আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না কখন কার জীবনে বেলি ফুরিয়ে যাবে। এখানে এসেছি কীর্তন আস্বাদন করতে, বাড়িতে যে যেতে পারবো, বাসায় যে যেতে পারবো, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেদিন এই জগৎ সংসার ছেড়ে চলে যাব, এই যে অট্টালিকা, সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুই সঙ্গে যাবে না। একমাত্র সঙ্গে যাবে কি? মধুমাখা কৃষ্ণ নাম। সেই নামের সঙ্গে এই জগতে যে এসেছি আমরা, সেই নামকে সম্বল করে নিয়ে যদি যেতে পারি, তাহলে আমার এই মনুষ্যকুলে আসাটাই সার্থক হয়ে গেল। আমা কত দামি দামি জিনিস আমরা পরিধান করি এই জগতে মনুষ্যকুলে জন্ম নিই, কত দামি দামি জিনিস পরিধান করি, কিন্তু কোনো ধনী ব্যক্তি যদি মারা যায়, সে মারা যাবার পরেও কিন্তু তাকে ওই তিলকমালা পরিধান করিয়ে কিন্তু বিদায় দেবে। কোনো গরিব যদি মারা যায়, তাকে কিন্তু সেই সমানভাবে সেই তিলকমালা পরিধান করে এই জগৎ থেকে তাকে চির বিদায় নিয়ে দেবে। কেউ কিন্তু আমরা কোনো কিছু স্বর্ণ অলংকার কোনো কিছু নিয়ে যাব না এই জগৎ থেকে। এই জগৎ সংসারে দ্বন্দ্ব হলো, সব কিছুই জগতেই পড়ে রবে। আর এই সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে সবাই আমরা চলে যেতে হবে। তাই একজন আমরা কত গান শুনি, মা দেখবেন কোনো কোনো গান শুনলে আপনি ওই গানের কথাগুলো শোনা মাত্রই নয়নে জল চলে আসে। কেন আসে জানেন? যারা গানের অর্থ বোঝে, যারা ওই কথার মর্মটা যারা বোঝে, সেই পদগুলা, সেই গানের অর্থগুলা যারা বোঝে, তারা কিন্তু ওই পদগুলা শোনা মাত্রই তাদের নয়ন দিয়ে জল চলে আসে। আর যারা আমরা বুঝি না, আমার মতো অধম যারা, তারা কিন্তু সারাদিন যদি পদ যদি শ্রবণ করি, কখনো নয়ন দিয়ে আর আশ্রয় জ্বলবে না। আমি যেদিন চলে যাব তোমাদের সারিয়া, চন্দনেরই ফোঁটায় আমার সবাই দিল পড়ায়া, চন্দনেরই ফোঁটায় আমার সবে দিও পরায়া। আমি যেদিন চলে যাব তোমাদের ছাড়িয়া, সেদিন চন্দনের ফুটা
আমার সবাই দিও পড়ায়া চন্দনের ফোঁটায় আমার দিও পরায়া সেদিন তোমরা যত ডাকো না ফিরে এসে আর কোনদিন আমি তো আর কথা বলবো না। সেদিন তুমি ওরে যতই ডাকো ওরে ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সেদিন যদি জীবনে বেলি ফুরিয়ে যায় এই জগৎ সংসারে টাকা পয়সা ধন দৌলত সব কিছু পড়ে নেবে বাবা। সেদিন একমাত্র এই চন্দনের ফোঁটা দাদার সঙ্গে তিলক পরিধান করে এই মায়ার সংসার ছেড়ে সেই দিনে আমাকে চলে যেতে। তাই জগতে জগতে কৃষ্ণ বলে কেউ কাঁদে না রে। হরে কৃষ্ণ বলে কেউ কাঁদে কাঁদে না রে। ওরে মায়ার কাদা মায়ার কাদা জীবকে দে যায় রে। জগতে কৃষ্ণ বলে কাঁদে না রে। ওরে মায়ার খাদা ওরে মায়ার গাদা মায়ের গাদা ঝিমি খেদে খেদে যায় রে। একদিন কৃষ্ণ বলে কেউ খাদে কেউ কাঁদে গোবিন্দ আমি কেন ভবে কেন ভবে মানুষ হইলা হে গোবিন্দ হয়ে আমি ববে মানুষ মানুষ হলাম আমি মানুষ হইয়া
আমি মানুষ হইয়া গোবিন্দ গোবিন্দ চরণ না ভজিলাম ভবন রে তুমি কেন বে কিভাবে মানুষ হলা হবে মানুষ হইয়া হবে মানুষ হইয়া হবে মানুষ হইয়া গোবিন্দ নভ নব দিল বসনে বলো আমি কেন তুমি হবে মানুষ মানুষ গোবিন্দ হে আমার, তুমি এই জগতের সংসারে আমায় পাঠিয়ে এই জগতের সংসারে আমায় পাঠিয়েছ প্রভু। তোমার কাছে কত না কথা দিয়ে এসেছিলাম প্রভু গো, যদি আমি এই জগতের সংসারে যাই। গোবিন্দ হে প্রাণে গোবিন্দ আমার, এই জগতে গিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব, কিন্তু যেই নাম ঋষ্যকুলে জন্ম নিলাম, এই সংসারে আমি সংসারী হইয়া স্ত্রী পুত্র পরিজন সবাইকে পেয়ে যাকে ভজন করবার জন্য আসিলাম ভবে, তাকে তো আমি ভজন করা ভুলে গেলাম। গোবিন্দ হে আমার স্ত্রী পুত্র কন্যা দিয়া তুমি তো রেখেছ আমায় ভোলাইয়া। গোবিন্দ হে আমার স্ত্রী পুত্র কন্যা দিয়া হে গোবিন্দ রেখে তোয়া আমায় ভোলায়া। গোবিন্দ স্ত্রী পুত্র কন্যা দিয়া এই সংসার মায়ার জালে, এই সংসারে মায়ার জালে মজে গিয়ে গোবিন্দ তোমার চরণ ভজব ভজব বলি, তোমার চরণ আজ ভজব কালে ভজব বলি, আজ ভজব কালে ভজব বলে আমার একে একে গলার দিন পুড়িয়ে গেল। গোবিন্দ তোমার নাম আজ নিব কাল নিব বলে, আজ নিব কাল নিব বলে আমার যে জীবনের বেলি অবসান
নিকটে আসলো ওরে অজ্ঞান মন রে যে মায়ায় তুই মজে গিয়ে গোবিন্দ ভুলে গেলি তোরে যেদিন শেষের বেলা নিকটে আসিবে যেদিন তোর দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন তোর মায়ার স্ত্রী পুত্র পরিজন মনরে কেউ তো তোর সঙ্গে যাবে না রে সেদিন তোর সঙ্গে যাবে কি সেদিন তোর সঙ্গে যাবে কি জানিস রে মন সেদিন তোর সঙ্গে শুধু যাবে মধুমাখা কৃষ্ণ সেদিন এই নামের শোনে প্রাণ যাবে যদি সেই নামে নিয়ে তুমি যেতে না পারো গোবিন্দ বলেন যে নাম নিয়ে আমার কাছে আসবে আমি ওই দিন নদীর ঘাটে দাঁড়িয়ে রব যে ওই মধুমাখা নামের ভান্ডার নিয়ে আমার কাছে আসবে আমি তাকে নিজের হাতে পার করে দেব আমি নিজ হাতে করি দেব আমি তাকে নিজ হাতে পার করে দেব ওই নদী নিজ হাতে পার করি দেব তার কোনো থাকবে না গো নিজ হাতে তাকে পার করে দেব ধরার কোনো থাকিবে না গো তার নিজ হাতে পার করে দেব জগতে তার আসা যাওয়া বারণ হইবে তার আসা বরণ হইবে বলতে পারেন যে আমার সংসারে যদি আসা যাওয়া বারণ হয়ে যায় তাহলে আমার গতি হবে কি মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি গোবিন্দ চরণে পেয়ে যাই আর গোবিন্দ যদি ভবে আমায় না পাঠায় তাহলে ভবের যে এত এই সুখ এত মায়া এত আনন্দ কি আমি আর জীবনে পাবো না মা এই মনুষ্যকুলে আমরা যারা জন্ম নিয়েছি মা কেউ বলতে পারবে না এই সংসারের মধ্যে আমি যে বসবাস করছি আমি খুব সুখী কেউ বলতে পারবে যে সংসারে আমি সুখী আছি কেউ বলতে পারবে না কারণ এই সংসারে আমরা এই মায়ার সংসারে দুঃখ ভোগ করছি আমরা এই সংসারে বসবাস করে আমরা দুঃখ ভোগ করছি সেই দুঃখটা ভোগ করতে করতে যদি আমার গোবিন্দ চরণে যদি মতিটা হয়ে যায় আর গোবিন্দের কৃপা যদি হয়ে যায় আমি যদি গোবিন্দ চরণে পেয়ে যাই তাহলে দুঃখের সংসারে আমার বারবার আসতে হবে আমি সদায় গোবিন্দের সঙ্গে কীর্তন করব গোবিন্দের সঙ্গে বাস করব আমি গোবিন্দের চরণের দাস হয়ে থাকব তাহলে গোবিন্দের চরণে যদি পেয়ে যাই তাহলে এই সংসারে এসে আমি কি করব এই সংসারেতে আসলাম গোবিন্দ চরণ লাভ করবার জন্য যে মনুষ্যকুলে জন্ম নেবার জন্য দেবতাদের মনে ইচ্ছা জাগে যে একবার আমি মনুষ্যকুলে জন্ম নেব যে মনুষ্যকুলে জন্ম নিলে অতি সহজে আমার গোবিন্দ চরণ লাভ করে যায় কিন্তু দেখুন দেবতারা বলছেন আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো যদি মনুষ্যকুলে জন্ম নিই আর আমরা সেই মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা গোবিন্দকে ভুলে রয়েছি যে দেবতাগণ মনুষ্যকুলে জন্ম নিবে মনে মনে বাসনা করছে আর আমরা সেই দুর্লভ স্বাদের মনুষ্য জন্ম পেয়ে আমরা গোবিন্দের থেকে কতটা দূরে চলে আসি গোবিন্দ বললেন বাবা এই জগতে তোমার রঙ্গমঞ্চ যা করবার তুমি করে নাও তোমাকে শক্তি দিয়েছি বল দিয়েছি জগতে তুমি যা করবার করে নাও কিন্তু যেদিন তোমার ওই জীবনের সুইচটা আমি অফ করে দেব সেদিন কিন্তু তুমি আমার কাছে আসতে হবে এই জগতের কোনো ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না
কারণ যে ডাক্তার তোমাকে ভালো করে সেই ডাক্তারও তো আমার কাছে আসে। যে ডাক্তার তোমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুমি বাঁচবার জন্য যার কাছে যাও, সেও তো আমার কাছে আসতে পারে। তাহলে তুমি কার ভরসায় তার কাছে যাবে? তোমার তো একমাত্র ভরসাই হচ্ছে আমি। তাহলে তুমি আমাকে ভরসা না করে যদি এই জগৎ সংসারকে যদি তুমি ভরসা করো, তাহলে ওই শেষের দিনে তুমি কিছু পাবে না, একদম শূন্য। তাই তুমি যদি ওই গোবিন্দের নাম গুণগান কীর্তন করে আমার কাছে আসতে পারো, ওই যে ভবনদী, আমরা যাকে বৈতরণী নদী বলি, ওই ভবনদী যেদিন আমরা পাড়ি দেব, সেদিন তো সেখানে কোনো মানুষ থাকবে না। আমি এসেছি মমে একা, যাবো এই জগৎ সংসার থেকে একা, যাবে কি শুধু নাম। ওই নাম নিয়ে যদি যেতে পারি, গোবিন্দ নিজে মাঝি হয়ে ওই নৌকাতে উঠে বইটা দিয়ে আপনাকে নিজের হাতে পার করে দেবে। আর যদি বাবা আমার মতো যদি কলির মহাপাপী, যে একবার গোবিন্দ বলে কাঁদতেছে, যার গোবিন্দ কথা শুনলে মনে আনন্দ জাগে না, যার সদাই গোবিন্দের থেকে দূরে থাকে, সেই মনুষ্য যদি ওই ভবনদীর ঘাটে যায়, মা গোবিন্দ দেখেও না দেখার বান করে আড়াল হয়ে চলে যায়। বলবে বাবা তোকে পাঠিয়েছিলাম এই ধরা যাবে আমার নাম গুণগান করবার জন্য, কিন্তু এই জগতে গিয়ে তো তুই আমাকেই ভুলে গেলি। যে তোকে এই জগতে পাঠালো তাকে ভুলে গেলি, তাহলে এখন তুই আবার আমার কাছে এসেছিস, এখন আর তোকে বাবা আমার দরকার নেই। তখন গোবিন্দ ভবনদীটা পার করে দেবেন না, তখন এই আত্মাটা কোথায় যাবে? আমরা এই জগৎ সংসারে যখন আমরা মারা যাই, দেহটা যখন পুড়িয়ে ছাই করে দেয়, আত্মাটা একটা নতুন দেহে গিয়ে সম্পর্ক স্থাপন করে। এই জগতে আমরা যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আছে, এই দেহতে যখন প্রাণ চলে যাবে, সেই আত্মা অন্য একটা দেহে গিয়ে জায়গা করবে, সেখানে গিয়ে সে নতুন আরেকটা সম্পর্ক স্থাপন করবে। আর এই দেহটা যখন পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, ওই দেহটা একটা নৈমিত্তিক দেহ ধারণ করে ওই ভবনদীর ঘাটে যাবে। যদি ভালো কর্ম করেন ডান দিকে যাবেন বৈকুণ্ঠ নগরে, মন্দ কর্ম করেন যাবেন 28 নগরে। এই 28টা নরকে, 28টা নরকে, এক একটা নরকে 100টা করে কুণ্ড আছে। যে যেমন কর্ম করবেন সেই কর্ম অনুসারে তাকে ফলটা ভোগ করতেই হবে। কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, এজন্মে হোক আর পরে জন্মে হোক, আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। দেখবেন আমরা অনেকে অনেক সময় বলি না, দেখবেন অনেক পরিবারে যে তার সব কিছু আছে কিন্তু তার কর্মটা এত খারাপ আছে না, আমরা বলি না তার তো সব কিছু আছে কিন্তু তার কর্ম এত খারাপ। আবার দেখবেন অনেকে বলে, এমনও প্রশ্ন অনেকে করে যে সে তো গোবিন্দের নাম নিত্যি নিত্যি গোবিন্দের নাম নেই, তাহলে এত নাম যদি নেই তাহলে সে অসুস্থ হয়ে গেল। বলেন যে তিনি এত নাম করেন, তাহলে ওনার এত বড় বড় রোগ হয়ে গেল। ওই যে কর্মের ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। এই জগতে গোবিন্দ যাদেরকে ভালোবাসেন তাদেরকে নানা ধরনের পরীক্ষা করে, যে দেখি আমি আমার ভক্তকে একটু কষ্ট দিয়ে দেখি সেই কষ্টে পড়ে কি আমার কথা মনে রাখে, সুখ দিয়ে দেখি তাই সে কি আমার কথা মনে রাখে। এই পরীক্ষা করবার জন্য গোবিন্দ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নেন। আর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, এই যে 84 লক্ষ জনী ভ্রমণ করে দুর্লভ স্বাদের মনুষ্য জন্ম পেয়েছেন, আপনার জন্মটা একদম সার্থক হয়ে যাবে। কোনো জায়গায় গেলে সত্যি কথা বলতে জানে, কোনো জায়গায় গেলে আমরা শুধু 4 ঘন্টা সময়, কারণ মধ্যাহ্নের সময়টা প্রত্যেকটা লীলাই হচ্ছে 3 ঘন্টা, কিন্তু আমরা 4 ঘন্টা 3 ঘন্টা সব মিলিয়ে আমরা কীর্তন করি। মধ্যাহ্নের সময়ে বেশিরভাগই 4 ঘন্টা সময় হয় কীর্তন। কোনো জায়গায় গেলে আমরা কি করি, কীর্তনে যখন আনন্দ হয় না, ভক্তগণ যখন সেই কীর্তনের প্রতি মনোযোগ থাকে না, তখন আমরা সেই পদগুলা বিভিন্ন সুরে পরিবেশন করে আমরা সময় কাটিয়ে আসর থেকে নেমে যাই। আর কোনো জায়গায় গেলে কখন যে সময় চলে যায় আমরা বলতেও পারি, কারণ সব জায়গায় তো গোবিন্দের কৃপা হয় না, সব জায়গায় আনন্দ হয় না। যেখানে গোবিন্দের কৃপা আছে সেই জায়গায় আনন্দ আছে।
সব জায়গায় কিন্তু আনন্দ নেই মা। তো আজ মধ্যাহ্নের সময়ে আমার গৌর হরি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, এই যে আপনারা কিছুক্ষণ বলবে কৃষ্ণ কৃষ্ণ বললে কাঁদেন, গোবিন্দ বলে কাঁদলে, এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন, আজ গৌর হরির গলায়, গৌর হরি ওই গৌরীদাসের গলায় জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছেন। মহাজন বললেন, আহারে ওরে গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে আমার বসিলেন গৌর হরি। ওরে গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথা রঙে বসিলেন গৌর হরি। ও বলি বাবে হইয়া বল হরে গদিতে কুল, ওরে বাবে হইয়া বল গদিতে কুল। গলায় গলা দলি রে দুয়ে গলায় গলা দলি। ওরে দুয়ে গলায় দোলাদলি রে, দুয়ে গলায় দোলাদলি। ভাব সম্বরিয়া আবার প্রভুরে বসাইয়া ও দেখো গৌরীদাস গৃহ হতে। হায় রে বাবা শঙ্করিয়া প্রভুরে বসাইয়া গৌরীদাস প্রিয় হচ্ছে। ভাব সম্বরিয়া অর্থাৎ সেই ভাব বুঝে গৌরীদাস ভাবছেন, প্রভু তুমি তো এতক্ষণ রাধা রাধা বলেছো, কেঁদেছো, তাহলে তুমি যে হঠাৎ করে কৃষ্ণ কথা বলছো, কৃষ্ণ বলে কাঁদছো, গলায় জড়িয়ে ধরছো, তাহলে তোমার মনের মধ্যে আজ কোন ভাবের উদয় হয়েছে? তাই গৌরীদাস ভাবছে, প্রভু গো তুমি যে রাধার কথা বলে গিয়েছো, আমি তো বলতে দেবো না। তাই কি করছেন, চম্পক ফুল দিয়ে সুন্দর করে একটা মালা গেঁথেছেন। কেন গেঁথেছেন? কারণ ওই বৃন্দাবনে রাধারানী তো চম্পক ফুল ভালোবাসে, আর ওই চম্পক ফুলে যদি আমার গৌর হরি একবার দর্শন করি, তাহলে তো আবার সেই রাধার কথা মনে পড়ে যাবে। তাই আজ ভাব সম্বরিয়া প্রভুরে বসাইয়া গৌরীদাস গৃহ হতে চম্পকের মাল আনিয়া তৎকাল আজ গলে দিল আচম্বিতে। যেই মাত্র গলায় পড়িয়ে দিয়েছে, এবার গৌরীদাসকে বলছেন, গৌরীদাস শোনো শোনো গৌরীদাস রে, আজ তুমি কোনভাবে এই গলায় আমায় মালা দিলে? এই চম্পক ফুলের মালা হঠাৎ করে তুমি কেন আমার গলায় পরিয়ে দিলে? গৌরীদাস বলছে, প্রভু গো, ও প্রভু, প্রভু গো, প্রভু গো, ওই চম্পক ফুলের মালায় আমি তোমায় গলায় পরিয়ে দিয়েছি। ও মা, ভক্তিবতী মায়েরা, একটা কীর্তনের একটা বিষয় বলি। সব জায়গায় তো সমানভাবে কীর্তন হয় না, সব জায়গায়, কারণ আমরা কীর্তন করি হয়তো এক একটা পদকে আমরা এক এক জায়গায় এক এক রকম পরিবেশন করে থাকি, যেহেতু আমাদের শ্রীহট্টে এগুলো প্রচলিত। কারণ প্রত্যেকটা পদের নির্দিষ্ট একটা সুর আছে, একটা রাগ আছে, নির্দিষ্ট তাল আছে, সেগুলো আমরা পরিবেশন খুবই কম করি। তো দেখা যায় কি, কেউ কেউ বলে আমি নাকি আসরে গেলে খুব বেশি দামাই দিই। তাহলে যখন বলে দামাই দেয়, ওগুলো শুনতে শুনতে বললাম না, আর কোনোদিন দামাই দেবো না। মাঝে মধ্যে তো একটু একটু দেওয়া লাগে, আমরা দেই যখন বলে আর দেবো না। যখন বন্ধ করে দিলাম, এবার বলে সে তো আগে মাঝে মধ্যে একটু দামাই টামাই দিতে, এখন তো দেয় না, সে নষ্ট হয়ে গেছে। কিছু কেউ কেউ বলে যে তারা তো একটু বাউল সুরে কীর্তন করে, মাঝে মধ্যে তো একটু সুর চলে আসে, আমরা ইচ্ছে করে ওই সুরগুলো পরিবেশন করি অনেক জায়গায়, সব জায়গায় কিন্তু না, যে জায়গায় যেমন ভক্ত সেই তালে আমরা নাচি। তারপরে যখন ওই সুরগুলা পরিবেশন করি, বলে না বাউল সুরগুলা বেশি ভালোবাসে না, যদি একটু ক্লাসিক্যাল গান বলতো তাহলে ভালো লাগতো। আর ওইগুলা যদি বলি ক্লাসিক্যাল, তাহলে একটু করে বলবে নাচ ভালো লাগছে না, শুধু হা হু করতেছে, চলে যাচ্ছে। এর কারণ কি জানেন? কারণ একটা আসলে পঞ্চরঙ্গের ভক্ত পাওয়া যায়। কেউ পদ ভালোবাসে, কেউ তাল ভালোবাসে, কেউ সুর ভালোবাসে, কেউ কথা ভালোবাসে, কেউ প্রেম ভালোবাসে, আবার কেউ নৃত্য ভালোবাসে।
সবগুলা দিলেন। এখন যদি নৃত্য না করে এইভাবে যদি সোজা হয়ে দাঁড়িয়ে শুধু কীর্তন করে বলবে না সব কিছু ভালো হয়েছে, যদি একটু নাচতো তাহলে একটু সুন্দর লাগতো। তাহলে আমরা ওই জন্য মাঝে মধ্যে একটু আনন্দ করি, যাতে যারা ওই আনন্দটাকে ভালোবাসে, যাতে ওই আনন্দকে ভালোবেসেও যেন গোবিন্দের নাম গুণগান কীর্তনটা শ্রবণ করি। অনেকে আমাদের বলে বাবা, আসলে আমরা ওই মন নিয়ে আমরা অনেক সময় আসলে আনন্দ করি। কারণ দেখেন মা, একটা আমার মতো যুবক যদি সে আসলে কীর্তন বুঝে না, সে যদি একটা গানের কারণে একটা গানকে একটু তার আনন্দের সহিত গেয়ে যদি তাকে আনন্দ দিয়ে রাখা যায় 4 ঘন্টা, তাহলে সেটা ভালো না মন্দ? নিশ্চয়ই ভালো। কারণ সে শুনতে শুনতে তার ভেতরে ওই কৃষ্ণ নামের অঙ্গুরটা প্রস্ফুটিত হবে। আর ওই গানটা পরিবেশন না করে যদি তার ভালো লাগবে না, সে চলে যাবে বাড়িতে, সেও আর কোনো দিক হবে না। তো আমরা সবাই মিলে একটু আনন্দ করবো মা। এখানে জানি আমি সবাই বেশিরভাগই কিন্তু 98% কিন্তু আপনারা মরমী ভক্ত, তাই সবাই মিলে আমরা আনন্দ করব পদের মাধ্যমে। রাধে রাধে। চম্পক ফুলের মালা যখন পরিয়ে দিয়েছে, এবার বলছে ও গৌরীদাস, গৌরীদাস এই চম্পক ফুলের মালা আমার গলায় কেন পরিয়ে দিয়েছে? এবার কি করছে? ভাব সম্বরিয়া প্রভুরে বসাইয়া গৌরীদাস মতে চম্পকের মাল আনিয়া তৎকাল বলে দিল চম্পিতে। ওরে চম্পকের হার চাহে বারে বার আমার গৌরাঙ্গরায়। ও হইরে চম্পকের হার চাহে বারে বার আমার গৌরাঙ্গ ও বলি রাধারে বলন হইল সদন, রাধার বলন হইল সদন, প্রেম দ্বারা বহে যায় গৌরা, প্রেম দ্বারা বহে যায়। ওরে প্রেম দ্বারা বয়ে যায় গো, প্রেম দ্বারা বয়ে যায়। প্রভু কহিবা শোনো তুমি গৌরীদাস, আমার মনেতে পড়িল রাধা। হায়রে প্রভু কহিবা শোনো গৌরীদা, মনেতে পড়িল রাধা। ওরে বাসুগু সব রাইর সময়, ওরে বাসুগু সকল রাইর আগেই সময়। বলেছিলাম এই যে মহাজনের পদটা বলেছিলাম, এখন যে পরিবেশন করলাম, সেই বাসুদেব ঘোষের বংশধর আমাদের সম্মুখেই বসে আছে। তাই আমরা কত সৌভাগ্যবান, কত মধুর পদ দেখি। ওরে বাসুগু সকল রাইর সময়, ওরে বাসুগু সকল রাইর সময়। ও বলি আমার দেখিতে হইল সারা, ভুল দেখি হইল সাদা, আমার মনে বড় সাদে জাগিল। ওই আমার মনে বড় সাদ জাগিল। ওই রাধা রানী দেখিবারে আমার মনে বড় সাদে জাগিল। ওই রাধারানী ওরে দেখিবারে আমার মনে বড় সাদ জাগিল। ওরে বাসুগু সকল রাইরা সময়, ওরে ওরে আমার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মনে দেখিতে হইল সাধ, ওই আমার মনে দেখিতে হইল সাদা। অসুঘোষ কয় রাইর সময় দেখিতে হইল সাদা। আমার মনে মনে সাধ হইল, আজ গৌর হরি
যেমন ভাবে ভাবিত হয়েছে আর রাধারানীকে দর্শন করবার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, সেই রাধারানীকে দেখবার মনে বড় স্বাদ জাগিল। তাই গৌর হরি আমার সেই সংকীর্তন মণ্ডলীতে যেখানে কীর্তন করছে, সেই সংকীর্তন মণ্ডলী ছেড়ে কি করছেন? কাননের দিকে যাত্রা করছে। কারণ কি? কারণ হচ্ছে বন, গহীর জঙ্গলের দিকে, কারণের দিকে যাত্রা করলেন সংকীর্তন মণ্ডলী ছেড়ে। সেই মহাজন বললে, আতুরে গৌ রাঙ্গের মনে আহে গো কি বাবু হইল। সবাই আনন্দ করি, সবাই ও হায় রে আতুরে গৌ রাঙ্গের মনে মনে কি বাবু হইল। ওয়ে গবক তমন দল সারি ভগৌরা কাননে পা ছিল গো কাননে পাশি। প্রিয় গৌরী তার সঙ্গে গো আমার প্রভু চলেই যায়। প্রভু চলি যায়। ওরে গো প্রিয় গৌরী তার সঙ্গে গো আমার প্রভু চলি যায়। প্রিয় গৌরী সঙ্গে আমার প্রভু চলি যায়। ওরে গো সদবদ তীরে দেখিব ওই আমার গোলামুর তাই গো গোলামুর সাই। রাধা বলে কাঁদে গৌরা গো ও গৌরা নানি কোষে বুধু। আমার মনে হচ্ছে আপনারা যারা যে উপবাস আছে, ওই উপবাসের কারণে মনে হয় ওই দেখের এনার্জিটা চলে গিয়েছে। রাধে রাধে। দেখে এনার্জি নেয়নি গো। হ্যাঁ, যারা এখানে যারা ভক্তবৃন্দ যারা আছে, আমি জানি আপনারা বেশিরভাগই উপবাস আছে। তাই সবাই মিলে যদি আনন্দ করি তাহলে দেখবেন উপবাসের কথা মনে থাকে। অনেক সময় তো আমরা তো প্রতিদিন 2 বেলা 3 বেলা আহার করি, ওই কারণে আমাদের অনেক সময় ক্ষুধা লেগে যায়। কিন্তু যদি আমরা আনন্দের মধ্যে থাকি তাহলে কখনো দেখুন ওই ক্ষুধার কথাই কিন্তু মনে থাকবে। রাধে রাধে সবাই। রাধে রাধে। ওই দেখো আজকে দেওয়া আর কি সাউন্ড নিগম। হ্যাঁ, শুধু বাজনা বাজবেন, আপনাদের তালিটা হবে। শুধু ওই যন্ত্রগুলো হালকা বাজবে, আপনারা আপনাদের করতালির মাধ্যমে আজকে কীর্তন করবেন। মহাপ্রভু বলেছেন সাথে পাতে দশে মিলে ধারেতে বসিয়া আর কীর্তন করিব সবে হাতে তালি। হরি বল হরি রাধে বল। রাধে। এই গো প্রিয় গৌরী তার সঙ্গে
তবু চলে ওই যায় এক সদবর দিনে দেখি আমার গলা মোর তাই গো গলা মোর যায় ওই অরে সারা ফিরে না যায় তোমরা বলো চলো রে তোমরা বলো তাই সবে দিরা তালে তালা খেদের বেতালে না রাধে 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 আয়ে গো নাদি গো সে বল ওই রে রাধা বলে কাঁদে গোরাই গোরাই তবে কেসে ওই গো কৃষ্ণ দাস নাহি বুঝে ভাবেরো ওরো গো এই ভাবেরো ওরে কৃষ্ণ দাস না বুঝে বাবেরো ওরে গো বাবেরো আজ কেউ তো কিছু বুঝতে না আরে কেউ তো কিছু বুঝতে না রে কেউ তো কিছু বুঝতে না আরে কেউ তো কিছু বুঝতে না আজ রে কিভাবে কি করে যে হরি কেউ তো কিছু বুঝতে না ওরে কিভাবে কি করে হরি কেউ তো কিছু বুঝতে না রে